ফুটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। বাটা ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে Q2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বাটা ইন্ডিয়া লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1358 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 50.22 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই যাই, কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই হচ্ছে 1724 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই 1269 টাকা হচ্ছে 52 উইক লো। কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, আমরা যদি চলে যাই 6 মাসে, তো 6 মাসে হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 17%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে দেখি কীরকম করেছে পারফরমেন্স, 16%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত, 17%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু ওয়েলথ ক্রেপ 17%-এর মতন কিন্তু ডিস্ট্রয় করেছে। তো সেই হিসাবে কিন্তু 5 বছরের পারফরমেন্স ভালো করেনি, আমরা এটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1461%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1461%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটার Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q2, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ কত আছে, Q2-এ আছে 8,543। এটাকে আমরা একটু লার্জ করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো লার্জ হয়ে গেল। তো এইবারে আমরা দেখি যে টোটাল ইনকামে কী পাচ্ছি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ 8,542। তো যদি যোগ করা হয়, হ্যাঁ 542, 8,542। এবং 1 বছর প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 9,608, এবং 1 বছর আগে ছিল কত, 8,346। তাহলে 1 বছর আগের 8,346টা এখন কত হয়ে গেছে, 8,542। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 9,608, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ হয়ে গেল কত, 8,542।
42। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তো টোটাল এক্সপেন্সেস আমরা কি পাচ্ছি, একটু লার্জ করে নিই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। তো এইবারে আমরা দেখি, চলে আসছি টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 2-এ কত আছে 7,845, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8,777 এবং এক বছর আগে ছিল 7,466। তাহলে এক বছর আগে 7,466 না 7,476টা এখন কত হয়ে গেছে 7,845। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8,777, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 7,845। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিন্টগুলো কিন্তু সেই অর্থে আমরা খুব একটা ক্লিয়ার পাচ্ছি না প্রিন্টগুলো। তো যাই হোক, এইবারে আমরা কি করব, এক্সপেন্সেস বের করলাম, এবারে আমরা চলে যাব অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তো আমরা অপারেটিং প্রফিট কোনটাকে বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তো আমরা একটু লার্জ করে নিই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো অপারেটিং প্রফিট কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ কত আছে 697, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 831 এবং এক বছর আগে ছিল 870। তাহলে এক বছর আগের 870টা এখন কত হয়ে গেছে 697। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 831, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 697। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিট আমরা কি পাচ্ছি, আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি। তো এইবারে আমরা দেখে নিই। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ কত আছে 519, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1740 এবং এক বছর আগে ছিল 339। তাহলে এক বছর আগের 339টা এখন কত হয়ে গেছে 519। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1740, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 519। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এখানে একটা আমরা এন্ট্রি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম এটা মাথায় রাখবেন যে ওয়ান টাইমই হয়, অর্থাৎ একবারই হয়, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম আমরা কী পাচ্ছি, এক্সেপশনাল আইটেম আমরা পাচ্ছি প্রিভিয়াস কোয়ার্টারে আছে মাইনাস মানে ব্র্যাকেটে 1339 এবং এক বছর আগে ছিল পজিটিভে 409। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু এইটুখানি মাথায় রাখবেন নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে আপনারা কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন, তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন, তাহলে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিট ধরে করলে তাহলে কী পাবো, ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখি আর্নিং পার শেয়ারের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো পাচ্ছি কি, একটু লার্জ করে নিই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ কত আছে 4.04,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 13.54 এবং এক বছর আগে ছিল কত 2.61। তাহলে এক বছর আগে 2.61টা এখন কত হয়ে গেছে 4.04। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 13.54, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল কত 4.04। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা টোটাল ইনকামের ক্ষেত্রে কি পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। আর কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটের দিকে কি পেয়েছিলাম, কোম্পানিটার আমরা নেট প্রফিটের দিকে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। আমরা কিন্তু এইটুখানি বলতে পারি নেট প্রফিটে, যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে আমরা কাকে ধরে কনসিডার করব, আমরা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কনসিডার করব। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি কনসিডার করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এটুখানি বলতে পারি যে বাটা ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে Q2 এর রেজাল্ট হচ্ছে একটা পুয়ার পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এমনিতেও হচ্ছে ফুটওয়্যার সেক্টর একটা স্লো ডাউন ফেসের মধ্যে দিয়ে চলছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।